পাড়ুই থানার অন্তর্গত বাঁধ নবগ্রাম উচ্চ বিদ্যালয় ইতিহাসের শিক্ষক উত্তম সাহাকে বেধড়ক মারধর করল স্কুলের প্যারা শিক্ষিকার স্বামী। অভিযোগ, শিখা দাস ওই স্কুলের প্যারা শিক্ষিকা এবং তার মেয়ে ক্লাস 9-এর ছাত্রী অপরাজিতা দাস গতকাল ইতিহাসের পড়া না পারায় বেশ কিছু ছাত্রছাত্রীকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন উত্তম বাবু। অভিযোগ, তারপর থেকেই শিখা দাস ওই স্কুলেরই প্যারা শিক্ষিকার রাগ পোষণ করেছিলেন। সেই মতো আজ সকালে যখন উত্তম বাবু স্কুলে আসছিলেন তখন তাকে বেধড়ক মারধর করেন ওই প্যারা শিক্ষিকার স্বামী। এই ঘটনায় স্কুলে ব্যাপক উত্তেজনার মধ্যে একটি ঘরের মধ্যে আশ্রয় নেন প্যারা শিক্ষিকা। সে ঘরের দরজা ভাঙার চেষ্টা করেন ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত ওই শিক্ষিকাকে স্কুলের বাইরে আনা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই গেটের সামনে বসে থাকবেন তারা। শিখা ম্যামের মেয়ে যেন কেউ এই স্কুলে না থাকে। আর ওই বাসুদেব যে মেরেছে আমাদের স্যারকে, তাকে আমরা চাইছি, আমাদের মধ্যে চাইছি, আমরা তাকে শাস্তি দেবো, আমরা মারবো তাকে। ঘটনাটা হয়েছিল স্যার বলেছিল, অনেকদিন ধরে পড়া দিয়েছিল যে তোরা যদি পড়াটা আজকে না করিস তাহলে তোদেরকে এবার বের করে দেবো। তো স্যার শুধু এই কথাটার জন্য স্যারকে এরকম ভাবে মারলো। শিখা ম্যামের মেয়ে, শিখা ম্যামের বর পিঠে মেরেছে 10 থেকে 12 বার, হাতে মেরেছে, হাত ভেঙে গেছে, পা ফেটে গেছে। না আমাদের না, আমরা ক্লাস 10 এ পড়ছি, ও ক্লাস 9 এ পড়ছে। যারা ক্লাস 8 ছিল তাদেরকে জিজ্ঞেস করুন। আমার নাম অমিতা নায়ক। আমাদের বান্ধবগ্রাম গান্ধী বিদ্যাপীঠের টিচার উত্তম সাহার ওপর ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে। এটাকে আমরা অ্যাটেম্প টু মার্ডার হিসাবে দেখছি। একজন গার্জিয়ান এটা করেছিলেন। আজকে সকালে যখন আমরা কেউ আসেনি, উনি এসেছিলেন প্রথম এখানে। হ্যাঁ, উনি এমনিতেই প্রথমেই আসেন। ওনাকে সিসিটিভি ক্যামেরার যে কাভারেজ এরিয়া, সেই কাভারেজ এরিয়ার বাইরে নিয়ে গিয়ে ওনার ওপর সাংঘাতিক রকমের অ্যাসল্ট হয়েছে। ওনার মনে হয় হাত পা ভেঙে গেছে এবং আমরা এটাকে অ্যাটেম্প টু মার্ডারই দেখছি। কারণটা হচ্ছে গিয়ে গতকাল ক্লাসে উনি বলেছিলেন, মনে হয়, মানে যদিও ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম না, আমাদের ছেলেমেয়েরা জানিয়েছে যে উনি বলেছিলেন যারা পড়া পারবে না তারা বাইরে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, যারা পড়া পারবে না তাদেরকে বাইরে বার করিয়ে দিয়েছিলেন। উনি যিনি অভিযোগ করছেন শুধু তার মেয়ে নয়, তার সঙ্গে আরও 50 জন ছিলেন। কিন্তু সেই রাগের জন্য উনি আজকে এসে ফার্স্ট আওয়ারে, যখন আমাদের স্কুলে কেউ ছিল না, টোটাল ইনসিকিউরিটির মাঝে আমাদের দাদাকে নিয়ে গিয়ে তাকে সাংঘাতিক রকমের মারধর করেন। আমরা কেউ ছিলাম না সেই সময়টাতে। পরে যখন এসেছেন তখন আমাদের টিচাররা এসে ওনাকে সিয়ান হসপিটালে নিয়ে গিয়েছে। ওনা আমি তো স্কুলে এসে শুনছি উনি তখন গেলেন, আমাদের যে উত্তম সাহা শিক্ষক, ওনাকে একজন গার্জেন মেরেছেন শুনুন। সেই নিয়ে আমরা থানায় জানিয়েছি, এটা ক্যাওস হচ্ছে, আমরা আলোচনা করছি এবং ম্যানেজিং কমিটি মেম্বারদের ডেকেছি, সব ওনারা এসছেন। কারা মারধর করেছে? আর এখন তো দেখিনি, শোনা যাচ্ছে যে উনি বললেন যে ওই স্কুলের 9-এ পড়া একটি মেয়ে, তার বাবা, উনি ওই স্কুলেরই প্যারা টিচার। পুলিশকে জানিয়েছি, পুলিশে এসছেন, আপনারা দেখতে পাবেন পুলিশ আছে। শিক্ষকটা মারধর করা যায়, তুমি কেমন রয়েছে? তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন, মানে এক্সরে হবে, তারপরে বোঝা যাবে। কি চাইছেন আপনারা? কি চাইছেন মানে এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেটা তো একটা ব্যবস্থা নিতেই হবে। আমরা কমিটিতে মেম্বার এআই এর সঙ্গে কথা বলবো, ম্যানেজিং কমিটি মেম্বারদের সঙ্গে কথা বলি, তারপরে আমরা কি ব্যবস্থা নেওয়া যায় দেখছি। এর একটা ব্যবস্থা তো নিতেই হবে।